সমগ্র ভারতবর্ষে মদ বিক্রি নিষিদ্ধ করা উচিত। এর ফলে ৭০% অসামাজিক কাজ কমে যাবে। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে এসে রায়গঞ্জের ঘড়িমোড়ে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহসভাপতি ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন। আরজিকর ঘটনার বেশ কিছুদিন অতিক্রান্ত হলেও দোষীদের এখনো খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে দিকে দিকে চলছে বিক্ষোভ, অবস্থান, মিছিল, পথসভা। বৃহস্পতিবার একই চিত্র দেখা গেল রায়গঞ্জের ঘড়িমোড়ে। এদিন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আসিরউদ্দিন জানান, আরজিকর ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনায় রাজ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটিরও তীব্র নিন্দা করেন তিনি। বর্তমানে শিশু থেকে বৃদ্ধ যে কোনো অসুস্থ রোগীকে নিয়ে কলকাতা গেলে তাদের চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। তিনি বলেন, বিগত দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে এই বাংলায় সকলে থাকতো সেই পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিক প্রশাসন। পাশাপাশি দূর দূরান্ত থেকে কলকাতাতে চিকিৎসার জন্য যাওয়া রোগীরা যেন চিকিৎসা না পেয়ে ফিরে না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে অনুরোধ করেন তিনি। অপরদিকে সংগঠনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন জানান, আরজিকরে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের ফাঁসির দাবি করেন তিনি। পাশাপাশি মদমুক্ত ভারতের দাবিও তোলেন তিনি। তার কথায় বেশিরভাগ অপরাধ মদ খেয়ে বা নেশাকরি হয়ে থাকে, তাই মদকে বাদ দিলে অপরাধ অনেকাংশে কমবে বলে আশাবাদী তিনি। এদিন ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন আর কি বলেছেন শুনুন। কি নাম আপনার? আমার নাম ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন, রাজ্য সভাপতি সহ-সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। কি কর্মসূচি চলছে আজকে আমাদের রাজ্যবাসীর কাছে আমরা শান্তির মিছিল, শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। আপনারা জানেন, আরজি করে যে ঘটনা, নিষ্পক্ষর ঘটনা ঘটছে, নোংরাত্মক ঘটনা, এই ঘটনায় দোষীদের আমরা শাস্তি চাই, অবিলম্বে ফাঁসি চাই এবং রাজ্যকে শান্তিপ্রিয়ভাবে, প্রশাসনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন দিচ্ছি যে আপনারা, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং প্রশাসনের মাধ্যমে প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে, তারা যেন রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, আমরা চাইছি ভারতবর্ষে মদ নিষিদ্ধ করা হোক। এই মদের কারণে 70% ক্রাইম তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় মদ খেয়ে মাতলামি করে ক্রাইম তৈরি হচ্ছে। আমরা যদি ভারতবর্ষে মদ মুক্ত করতে পারি, আমাদের 70% ক্রাইম বন্ধ হয়ে যাবে। তার জন্য মদটাকে আমরা নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে অনুরোধ করছি, মদ নিষিদ্ধ করুন অবিলম্বে এবং ইয়ং জেনারেশনকে বাঁচান। দেশটাকে মদ মুক্ত করতে হবে। এই র্যালি কোথা থেকে কত দূরত্ব হলো? এটা আমাদের শিলিগুড়ি মোড় থেকে ঘড়িমোড় অব্দি আমরা র্যালি করলাম। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? পরবর্তী পদক্ষেপ আমাদের আরো হবে। আমরা মদের জন্য আরো আন্দোলন শুরু করেছি। মদকে আমরা বন্ধ করেই ছাড়বো। আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি মদের কারণে ক্রাইম গুলো হচ্ছে এবং প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে। প্রশাসনকে আমরা জানিয়েছি যে শান্তিপ্রিয়ভাবে আপনারা, রাজ্যবাসীরা শান্তিপ্রিয়ভাবে থাকেন, প্রশাসনের সহযোগিতা করুন। প্রশাসন, আমাদের আস্থা আছে প্রশাসনের। মদ বন্ধ না হলে কি বৃহত্তর আন্দোলন? মদ বৃহত্তর আন্দোলন, সারা ভারতবর্ষে আমরা বৃহত্তর আন্দোলন করবো। মদ আমাদের বন্ধ করতেই হবে। মোহাম্মদ আসিরউদ্দিন আর কি বলেছেন শুনে নেওয়া যাক। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে এমডি আসিরউদ্দিন। আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর। হ্যাঁ, এটা রেলের কারণ যে আমরা এই আরজিকর হসপিটাল যে কাণ্ডটা ঘটেছে, কাণ্ড ঘটার কারণে চিকিৎসা কিন্তু আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই চিকিৎসা না হওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যখন আমরা যাই, কলকাতা যাচ্ছি এখন, সেই বাচ্চাগুলোকে অসুস্থ হিসেবে নিয়ে যাচ্ছি। সেখানে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে মৃত্যু নিয়ে বাড়িতে আসতে হচ্ছে, তাদের মৃত্যুর মুখ দেখতে হচ্ছে। আমাদের বয়স্ক বাবাদেরকে নিয়ে যাচ্ছি, যারা রুগী তাদেরকে নিয়ে যাচ্ছি, অথচ চিকিৎসা না হওয়ার কারণে তাদের মৃত্যুর মুখ দেখে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এই কারণে যেন আমরা আর যেন মৃত্যুর মুখ না দেখতে হয়, চিকিৎসা করতে যেমন আগে থেকে গেছিলাম আরজিকর হসপিটালে, আমরা রুগী হয়ে গেছিলাম, সেখানে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতাম, হাসি মুখে বাড়িতে ফিরতাম। এখন আমরা যাচ্ছি, আজকে কান্না মুখে বাড়িতে ফিরতে হচ্ছে। দুঃখ হচ্ছে এটাই, পশ্চিম বাংলার শান্তিতে থাকার জন্য। আমরা পশ্চিম বাংলার শান্তিতে থাকলে আমাদের চিকিৎসাগুলো সুন্দর হবে, আমরা রুগী থেকে মুক্ত পাবো, সুস্থ হব। আর এই পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আগে যেমন ছিলাম তেমন এখনো থাকতে চাচ্ছি এবং বিচার চাই। আরে ওটা তো দাদা বলেই দিলেন পরিষ্কার, একটা বারবার একটা কথা বলবো না, দাদা পরিষ্কার বলে দিয়েছেন। দোষীদের শাস্তি চাই।
দোষীদের শাস্তি চাই এবং মা বোনদের জন্য সুরক্ষা চাই, মা বোনদের জন্য সুরক্ষা চাই, দোষীদের শাস্তি চাই, পশ্চিমবাংলার শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি ধর্ম আছে সমস্ত একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পা মিলিয়ে আমরা দোষীদের শাস্তি চাচ্ছি এবং একসঙ্গে মিলে থাকছি। যেমন আমরা একটা কথা বলে দিই, যেমন আমি আগে কলকাতায় কিছুদিন আগে ঘটনাটা না হওয়ার আগে কলকাতা গিয়েছিলাম, অসুস্থ ছেলেকে নিয়ে গেছিলাম, তাকে সুস্থ করে বাড়িতে ফিরেছি। কত শান্তি ছিল পশ্চিম বাংলা। যারা কেন শান্তি হচ্ছে কারণটা কি? এই যেটা এটা বাছাই করে আইবিরা যারা আছেন, যারা পুলিশ প্রশাসন আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে। তাদের শাস্তি চাই, আমরা শান্তি ফিরিয়ে চাই। আমাদের কথা হলো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।